তো আমার বান্ধবীর বিয়ের ভিডিও তো আপনারা অনেক দিন আগেই দেখে ফেলেছেন, কিন্তু বউ ভাতের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বান্ধবীর রিসেপশনের জন্য হরিণঘাটা টু বর্ধমান। এত কাছে বিয়ে করেছে যে আমাদের যেতে যেতে সবার হালত খারাপ হয়ে গেছে। 4 ঘন্টার জার্নি করে অবশেষে এসে পৌঁছালাম আমরা আমার বান্ধবীর রিসেপশনে। তো এটা ছিল আজকে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যার আজকে রিসেপশন তাকে কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। তো আমার বান্ধবীর মুখটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমার বান্ধবী যে কি খুশি, আজকে তার বউ ভাত বলে কথা। তো আমরা এত নেচেছি যে আমরা কোনো ভিডিওই নিতে পারিনি, তাই ডাইরেক্ট চলে গেলাম খাওয়া দাওয়ার প্লেসে। তো তোমরাই দেখে নাও আজকে খাওয়া দাওয়ার এখানে কি কি হয়েছে। এই যে এটা হচ্ছে এরার প্লেট, এই যে 4টে লট চমচম, 2টো রসগোল্লা, মাংস 5 বার নেওয়া হয়ে গেছে। আমি মাংস 5 বার নেওয়া হয়ে গেছে। আর এই যে খেয়েই যাচ্ছে এই দুটো, বান্ধবীর বিয়ে স্পেশাল খাওয়া। আরে শুধু বউয়ের পাত থেকে তুলে তুলে খাচ্ছে, খাই গুড়ে খাই। আর একে ভাবছি কিছু দেবো কি দেবো না। ভাই হাড়গুলো দে বসেছি, সবথেকে ভালো আমি খেয়েছি। এক পিস খেয়ে এর হয়ে গেছে 20 ml ট্যাঙ্কি, 20 ml ট্যাঙ্কি। তো আমরা একটু গিয়ে দেখে আসলাম যে আমার বান্ধবীর ফুলসজ্জার ঘরটা কেমন সাজিয়েছে। তোমরাও দেখে নাও যে কিরকম সাজিয়েছে। আমার কাছে কিন্তু সিম্পলের মধ্যে বেশ লেগেছে। তবে আমি এখন একটাই কথা বলতে চাই, খেলা হবে, খেলা হবে। তো এত কাছের রাস্তা তো, তাই আমরা আর বাড়ি ফিরতে পারিনি, আমরা ওখানেই থেকে গিয়েছিলাম। তো বর কনেকে সঙ্গে নিয়ে চলে গেলাম তাদের বাড়ির পিছনের জমিতে। শুধু পিছনের জমিটা দেখো, প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে। আমার তো মনে হচ্ছে যেন আমি এখানেই থেকে যাই, তবে বাড়ি তো ফিরতেই হবে। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।